প্রণাম। আমার প্রবর্তক গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের একটি বিষয়, গুরুলিপি থেকে। গুরুদেব বৎস সীতানাথকে লিখেছেন চিঠিতে, বৎস সীতানাথ, আমি আর কি অধিক আশীর্বাদ করিব? তোমার গুণের অন্ত অনন্ত প্রায় ব্রহ্মাণ্ড অনন্ত প্রায় কালেও পাইতেছি না, এবং কখনো পাইতে পারিবে এরূপ বোধ হয় না। যখন সেই পরাৎপর পরম পুরুষ স্বয়ংই তোমাকে আশীর্বাদ করিয়াছেন ও করিতেছেন, তখন আর তোমার ভয় কি? তবে বক্তব্য এই যে, অজস্র ধারায় সুধা বর্ষণ হইতে থাকিলে ক্ষুদ্র ঘট জ্বালার ন্যায় সুধা ধারণে সমর্থ হয় না। সুতরাং কি বলছে? জীবের প্রথম কর্তব্য হৃদয়ের প্রশস্ততা সাধন। এই সাধনায় সম্পূর্ণ কৃতকার্য হইলেই মানব জন্মের সার্থকতা সাধন করা হয়। অনন্তর জীবন্ত ধ্বংস এবং তৎপরে ভগ্নাংশের অখণ্ডকালে পরিবর্তন সাধন, এই সকল পুস্তকে লিখিত আছে। আজও অন্যকে যাহা বলিতে পারি না, এবং এ পর্যন্ত কাহাকেও যাহা বলি নাই, তাহা নিম্নে লিখিলাম। পরম কারণিক পরমেশ্বরের দর্শন না পাইলে কোনো ব্যক্তি ধর্ম প্রচারের শক্তি পাইতে পারে না, অথবা পরম মঙ্গলময় পরমেশ্বরের কর্তৃক আদিষ্ট না হইলে কেহই ওই শক্তি পায় না। গুরুমুখে ঐরূপ আদেশ জ্ঞাত হইতে না পারিলে কেহই প্রচার কার্যে সমর্থ হয় না। তবে বিবেচনা করিয়া দেখো যে ওই পদ পাইবার জন্য কিরূপ হওয়া আবশ্যক। এই তো গেল সাধারণ নিয়ম। কিন্তু যদি কোনো ব্যক্তি গুরুর প্রতি অসীম ভক্তি করিতে পারে এবং গুরুর গুণকীর্তন করিতে করিতে অশ্রুধারায় প্লাবিত বক্সা হইতে পারে এবং গুরুকে মূর্তিমান ঈশ্বর কিন্তু জগদীশ্বর নহে বলিয়া বিশ্বাস করিতে পারে, তবে গুরুর আদেশই তাহার পক্ষে পরমপিতা পরমেশ্বরের আদেশ তুল্য হয়। এ বিষয় পত্রে অধিক লেখা যায় না, কেননা সকল গুহ বিষয় এখনো জগতে প্রকাশ করা হয় না। আমি এই মিলনোৎসবে গৈলা বা বড়মগরা অথবা গোয়ালগ্রাম প্রভৃতি কোনো স্থানে যাইতে পারিব না। কিন্তু তুমি এই পত্র পাইবার পরে গোয়ালগ্রামে বড়মগরা হইতে রাজকুমারের নিকট যাইয়া বলিবা যে তিনি এখন আসিতে পারিবেন না, কিন্তু গৈলার সৎদিগের সঙ্গে মিলিয়া তোমরা উৎসব করিও। বাবা, তুমি যত্ন করিয়া কৈলাস পার্বতী ও বৈকুণ্ঠকে অন্তত একদিন তথায় লইয়া যাইবা, শ্রীমান প্রফুল্লকে লইয়া যাইবা, এবং ব্রাহ্মণ, শৈদ, কায়স্থ জাতীয় যে সকল সৎ গৈলা আছে তাহাদিগকেও অন্তত ওই দিনে ওই স্থানে লইয়া যাইবা এবং কৈলাসকে অধ্যক্ষ করিয়া কার্য সম্পাদন করিবা। এ বিষয়ের চেষ্টার ভার তোমার প্রতি রহিল। আমি একসঙ্গে যাইতে পারিলাম না বটে, কিন্তু আষাঢ় মাসের শেষ ভাগে ওরাকান্দি, গোপালগঞ্জ, সিদ্ধা প্রভৃতি এবং গোয়ালগ্রাম প্রভৃতি স্থানে ভ্রমণ করিয়া বড়মগরা যাইব, তথা হইতে গৈলা যাইয়া বরিশাল যাইব এবং তথা হইতে খুলনা দিয়া বাটি আসিব। তৎপরে কলিকাতা হইয়া
কটক খুর্দা পুরী প্রভৃতি ভ্রমণ করিয়া বর্ধমান যাইব। তথা হইতে বৈদ্যনাথ, গয়া, কাশী, প্রয়াগ, দিল্লী, আগ্রা, হরিদ্বার, বৃন্দাবন, মথুরা প্রভৃতি স্থানে যাইব বলিয়া ইচ্ছা করিয়াছি। অধিকাংশ স্থলেই সত্যধর্ম প্রচারের ও সৎসতীদিগের প্রার্থনা পূরণের জন্য যাইতে হইবে। বৎস, তুমি সুস্থ দেহ হইয়া ও বেন্দা পর্যন্ত আসিতে পারিলে না, কিন্তু শ্রীমান রামকৃষ্ণ অসুস্থ শরীরেও এ পর্যন্ত হাঁটিয়া আসিয়াছিল। বিনোদ অবশ্য স্টিমারে আসিয়াছিল। পক্ষান্তরে দেবেন্দ্র আসিল না, এবং যে নিয়ম তাহার স্ত্রীকে বলিয়া দিয়া আসিয়াছিলাম, সেই সামান্য নিয়ম সেও তাহার স্ত্রী উভয়েই লঙ্ঘন করিয়াছে। অতএব জানিবে যে বলবতী বাসনা না জন্মিলে কোনো কার্যই সম্পন্ন হইতে পারে না। যখন পর্যন্ত কর্তব্যকার্য, আত্মসুখ, দুঃখ, চিন্তা অধিকতর থাকে, ততক্ষণ পর্যন্ত কর্তব্য কর্ম সম্পন্ন হয় না। নিবারণ ছুটি লইয়া বাটিতে আছে, ইহা বিনোদের পত্রে জানিতে পারিলাম। তুমি সত্তরই একবার গোয়ালগ্রাম বড়মগরা হইতে রাজকুমার এবং নিবারণের সহিত সাক্ষাৎ করিয়া এবং যাহাতে মিলনোৎসব সুসম্পন্ন হয় তজ্জন্য সবিশেষ চেষ্টা করিবা। এই উৎসবে সুচারু সম্পাদনের সহিত ভবিষ্যৎ বহু কার্যের সংস্রব আছে জানিবা। তুমি বড়মগরা যাইবা, তখন যদি নিবারণ বাটি থাকে তবে তাহাকে নিম্নলিখিত কথাগুলি বলিও, আর যদি বাটিতে না থাকে তবে তাহার নিকট পত্র দ্বারা ওইগুলি জানাইও। বৎস নিবারণ, তোমার পত্র পাইয়াছি, মিলনোৎসবে আর আমি যোগ নিতে পারিব না, কিন্তু তোমার উহা সম্পাদন করিতে ভুলিও না। গৈলার সৎদিগের এবং শ্রীমান সীতানাথকে লইয়া আর যদি বিনোদ যাইতে পারে তবে তাহাকেও লইয়া তোমরা উৎসব সম্পন্ন করিও। ইহাতে 2-4 জনের 2-3 দিনের খরচপত্র তোমাদিগকে বহন করিতে হইবে। শশী যদি যাইতে পারে তবে তাহাকেও লইয়া যাইও। কৈলাসস্থ নমশূদ্র বোর্ডিংয়ে যাহারা আছে তাহারা আহারান্তে যাইবে, এবং অন্য সকলেও ওই রূপ যাইতে পারে। যে যেদিন যে যে সময়ে যাইতে পারে তাহাকে তাহার পক্ষেই তাহার উত্তম। কিন্তু একদিন অর্থাৎ 28শে বৈশাখ রবিবার বা 30শে মঙ্গলবার, এই 2 দিনের মধ্যে একদিন অন্তত একবেলার জন্যও যেন উহারা সকলে মিলিত হয়। কবচের বিষয় এখন যেমন আছে এখন তেমনই থাকুক, পরে যাহা হয় করা যাইবে। যে সৎ মাসিক চাঁদা দিতে অসমর্থ উহার নিকট চাঁদা চাহিও না, আর যে সমর্থ হইয়াও অনুরূপ বিরক্ত ভাব প্রকাশ করে তাহার নিকট চাঁদা চাহিও না, কারণ ইহা আমাদিগের খাজনা নহে। তবে যাহারা চাঁদা দিবে তাহারা আপন ইচ্ছাই দেবে, ইচ্ছা না করে কেহই যেন দেয় না। মিহির বাটিতে আসিয়াছে, সে ভালো আছে, তোমাদিগের মঙ্গল লিখিবা। বৎস সীতানাথ, এখানে সকলে ভালো আছে, তোমার মঙ্গল সমাচারে সুখী করিবা। ইতি নিত্য আশীর্বাদ শ্রী গুরুনাথ সেনগুপ্তেশ্বর। এই বলেই শেষ করছি। শ্রী গুরু।